ও ডিভোর্সি বলে যদি ওর চরিত্র খারাপ হয় তাহলে তোমার বোন কি? তোমার বোন তো ডিভোর্সি। ফকিন্নির বাচ্চা, এই তুই আমার বাড়ি থেকে বেড়া 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 বেড়া। আরে মা, কি ব্যাপার? তুমি ওর সাথে এরকম আচরণ করছো কেন? চুপ কর হারামজাদা। সমাজসেবের নাম কইরা একটা বিয়েতে একটা ডিভোর্সি মাইয়ারে বিয়ে করছস, তাও আবার ফকিন্নির ঘরে। মা, আচ্ছা এখানে ডিভোর্সি মানে খারাপ মেয়ে এসব কথা আসছে কেন? তুমি কি হয়েছে সেই কথাটা আমাকে খুলে বলো। কি হয়েছে শুনবে? আমার আলমারিতে 1,00,000 টাকা ছিল, সেখান থেকে 80,000 টাকা নাই। সেই টাকাটা ও ছাড়া আর কে নিবে বল? ও চুরি করছে তুমি কিভাবে নিশ্চিত হয়ে বললে? তুমি কি নিজের চোখে দেখেছো? না জেনে শুনে কারণ নামে মিথ্যা অপবাদ দেওয়া ঠিক না মা। আমার আবার দেখা লাগবে? হ্যাঁ, এই টাকা ও ছাড়া আর কেউ নেয় নাই, নিশ্চিত ওই নিচে। মা থামো, কি শুরু করছো? ছাড়ো বলছি, ছাড়ো ওর চুল ছাড়ো। তুমি না বললে যে টাকাটা ও চুরি করেছে? না, তুমি ভুল ভাবছো মা। টাকাটা ও চুরি করেনি, টাকাটা আমি নিয়েছিলাম। আমি অফিসে যাবার সময় আমার বন্ধু ইমার্জেন্সি ফোন করে বললো ওর 80,000 টাকা লাগবে, তাই টাকাটা আমি নিয়ে অফিসে চলে গিয়েছিলাম। কিন্তু ভেবেছিলাম তোমাকে বলবো, কিন্তু যখন তোমাকে বলতে গেলাম দেখলাম তুমি কি সেটাকে নামাজ পড়ছো। মা, তুমি নামাজ পড়ছিলে, আর তোমার নামাজের জন্য আমি যদি দাঁড়িয়ে থাকতাম আমার অনেক দেরি হয়ে যেত অফিসের, আমি মিটিংটা করে ধরতে পারতাম না। তাই আমি চলে গিয়েছিলাম, ভেবেছিলাম তোমাকে অফিস থেকে এসে কথাটা বলবো, কিন্তু তার আগে তুমি ভেবে নিলে তোমার বউ টাকাটা চুরি করে ফেলছে, আর তুমি তার জন্য ওর সাথে এই ধরনের বাজে আচরণ করছিলে, অত্যাচার করছিলে। মা, তুমি কিভাবে পারলে? তুমি এটা পারবে এটা আমি কখনোই প্রত্যাশা করিনি মা। ছি মা, ছি। কি শুরু করছো তুমি? আচ্ছা, তুমি যে এত নামাজ পড়ো, রোজা রাখো, জাকাত দাও, সমাজ সেবা করো, এগুলোর কোনো কাজে আসতেছে? কোনো কাজে আসতেছে না মা। তুমি কি জানো যে ভেস্তের ময়দানে একটা মানুষকে যদি তুমি আপরিমাণ কষ্ট দাও, সামান্য যদি একটা পিঁপড়াকেও কষ্ট দাও, তারও তোমার হিসাব দিতে হবে। কি করছো মা? কিচ্ছু লাভ হচ্ছে না তোমার এই নামাজ, রোজা, কালাম, কিচ্ছু কাজে আসছে না। একজন মেয়ে গরিব হলে, ডিভোর্সি হলে যে সে চোর হবে, তার চরিত্র খারাপ হবে, এটা কোন নিয়মে আছে? কোথায় পেয়েছো এসব? এসব ভুল। এই ধরনের ধ্যান ধারণা মাথা থেকে মুছে ফেলো মা। ওর ডিভোর্সি বলে যদি ওর চরিত্র খারাপ হয় তাহলে তোমার বোন কি? তোমার বোন তো ডিভোর্সি। কই আজ পর্যন্ত তুমি তো কোনোদিন বললে না যে তোমার বোন খারাপ? তার চরিত্র নিয়ে তো তুমি কোনোদিন কথা বললে না। ছি মা, ছি। সে মা, লজ্জা লাগছে আমার। তোমার মতো মানুষ এই ধরনের আচরণ করবে, তাও ছেলের বউর সাথে। বৌমা, আমাকে মাফ করে দাও। আমার আসলে অনেক ভুল হয়ে গেছে। আমি সবসময় চিন্তা করতাম আমি এত নামাজ কালাম, মানুষের সেবা করি, হ্যাঁ, এই জন্য মনে করতাম আমি বোধহয় পরিষ্কার। কিন্তু আজকে আমার ছেলে আমার চোখ খুলে দিয়েছে। আমার ভুল হয়ে গেছে মা, আমাকে তুমি মাফ করে দাও বৌমা। আম্মা, আপনি কেন আমার কাছে মাফ চাইছেন? আপনি যা করেছেন হয়তো ভুল বোঝা থেকে করেছেন। আম্মা, আপনার কোনো দোষ নেই। আর আপনার ছেলের মতো স্বামী পেয়ে তো আমার জীবন ধন্য। মা, বৌমা, কি করছো তুমি? ওর কাছে ক্ষমা চাচ্ছ কেন? ও তো তোমার মেয়ের মতো, ক্ষমা চাওয়ার কিছু নেই। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো মা, এটাই অনেক কিছু। হ্যাঁ মা, আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক কিছু।